হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আমাদের আমার মি রাউটার AX কি মডেল নাম্বার ভুলে যাই। এই রাউটার নিয়ে আমার চ্যানেলে বেশ কিছু ভিডিও আছে। এই AX5 or RA67 বেসিক্যালি একই জিনিস। তো ওই রাউটারটার ড্যাশবোর্ডটা আসলে আমার কাছে খুব একটা আকর্ষণীয় লাগে না। আমার প্রায়শই মনে হয় যে অ আগের মি রাউটারগুলোতে কি সুন্দর এখানে একটা গ্রাফ থাকতো, রিয়াল টাইম গ্রাফে দেখা যাইত। কোন ডিভাইসে কতটুকু ব্যান্ডউইথ টানতেছে। এরকম একটা আমার খুব দেখার ইচ্ছা ছিল। প্লাস সাথে OpenWRT বেসড যেকোনো রাউটারে কিন্তু ওই যে দেখা যায়, কি বলে? আ হিস্ট্রি রাখে একটা সার্টেন সময় পর্যন্ত। ৩০ দিনের ডাউনলোড গ্রাফ রেখে দেয়। তো ওরকম একটা জিনিস খুঁজতেছিলাম। খুঁজতে আমি এই কি বলে? গ্রাফানা দিয়ে একটা ড্যাশবোর্ড দেখলাম যে আছে, যেটা OpenWRT সাপোর্টেড। তো আমার এটা অলরেডি কনফিগার করা একটা জিনিস আমি আপনাকে দেখাচ্ছি। আমার এটা একটা গ্রাফানা ড্যাশবোর্ড। আমার রাসবেরি পাইতে চলতেছে এই জিনিসটা। এই এই ডকারে। রাসবেরি পাই এর ভেতরে ডকার কন্টেইনারে এই গ্রাফানা ড্যাশবোর্ডটা চলতেছে আর একে ব্যাকআপ দিচ্ছে প্রমিথিউস ডেটাবেস। ঠিক আছে? আমার রানিং জিনিসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন Xiaomi রাউটার OpenWRT। এই যে নাম কি হ্যান-ত্যান ইনফরমেশন দেখাচ্ছে। এখানে কতটুকু RAM আছে, CPU কতটুকু বিজি আছে, সিস্টেম লোড, হ্যাঁ? তারপরে এ অনেক মানে এ এ ডিটেইল ড্যাশবোর্ড একটা আছে। আপনারা ইনস্টল করে দেখতে পাবেন। তারপরে এই যে কে কতটুকু আ মানে ট্রান্সমিট হইছে, রিসিভ বাইট টোটাল কোন ইন্টারফেস থেকে গেছে, হ্যাঁ? ওয়াইফাই তে কতটুকু ডেটা গেছে, আসছে এই অনেক ডিটেইল একটা ইনফরমেশন থাকে। বিকজ অফ ওই যে প্রমিথিউস ডেটার কথা বললাম, ওই প্রমিথিউস ডেটাবেস ও স্টোর করে রাখে বেসিক্যালি এই ডেটাগুলো। ঠিক আছে? সো একটু কঠিন বাট আমার কাছে মনে হয় যারা অ্যাডভান্সড ইউজার যাদের এটা দরকার তারা ইউজ করতে পারবেন। তো আমি এই ড্যাশবোর্ডটা তো আমার রাসবেরি পাইতে হোস্ট করা আছে। আমি যেটা করব, আমার এই যে উইন্ডোজ যে মেশিনটাতে আমি এখন ভিডিও রেকর্ড করতেছি, এইটার একটা আচ্ছা ডকার ডেস্কটপটা আমি রান করে নেই। এইটার ডকারের ভেতরে আমি আপনার এই গ্রাফানা এবং প্রমিথিউস ইনস্টল করে তারপরে মি রাউটারের এইটা কনফিগার করে দেখাবো। এখন মি রাউটার এইটার ভেতরের জিনিসপত্র তো আমি আবার আনইনস্টল করে কনফিগার করতে গেলে অনেকটা বড় হয়ে যাবে, বাট আমি দেখায় দিচ্ছি। তো আপনারা যেটা করবেন, আপনার মি রাউটার লাগবে। আমার OpenWRT বেস যেকোনো রাউটার হলেই চলবে। আমার চ্যানেলে দেখেন এই একটা আছে যে কনফিগার ওপিকেজি ইন জিও এই রাউটারে কিভাবে ওপিকেজি কনফিগার করতে হয়। তো এই জিনিসটার উম এইটা কনফিগার করতে গেলে আপনার এই রাউটারটার লাগবে। SSH অ্যাক্সেস লাগবে। ঠিক আছে? সেটার জন্য আবার এই ভিডিওটা। তো আমি এই ভিডিওটার লিংক ডেসক্রিপশনে দিয়ে দিব। তো এরকম এই ভিডিওটার লিংক এরকম থাকবে। আমি ডেসক্রিপশন বক্সে এটাই দিয়ে দিব যে ভিডিওটার টাইটেল হচ্ছে যে কনফিগার ওপিকেজি আ ইনস্টল ন্যানো। ওকে? এটা। তো ওই ভিডিওটার ডেসক্রিপশনে এই লিংকটা আছে। এই লিংকটা আছে আমি দেখাই দিচ্ছি। এই লিংকটা আমি ওপেন করি আগে, হ্যাঁ? একটা ওপেন করলাম। এখানে দেখেন কি আছে যে আ আপনার রাউটারে ঢুকে রাউটারের ইটিসি ওপিকেজি ডিস্ট ফিডস ডট কনফ এখানে এই যে লিঙ্কগুলো আছে, আমি লিঙ্কগুলো যদি ওপেন করে দেখাই আচ্ছা, লিঙ্কগুলো ওপেন করে দেখাই। এই লিঙ্কগুলো এখন আর কাজ করে না। ঠিক আছে? এক ভদ্রলোক দেখেন এই যে ফোর হয়ে গেছে। তো এইটা আপডেট করতে হবে। এই distfeed.conf তো আমি যেটা করি পুটি রান করি আগে। ঠিক আছে? ভিডিওটা লম্বা হবে। আগেই বলে রাখলাম। পুটি রান করি। রুট আমার রাউটারে ঢুকতেছি। সুপার সিক্রেট পাসওয়ার্ড। এটা দিয়ে আমি যদি এখন দেখাই আপনাদের যে এই ফাইলের লোকেশনে আমার এখন কি আছে। বাই দ্যা ওয়ে এই ডকুমেন্টটার লিংকও আমি এসে নিচে দিয়ে দিব। ওই ভিডিওর ডেসক্রিপশন এর নিচেই পাবেন আপনি। আমি ন্যানো ধুরো ন্যানো দিয়ে দেই। দেখেন আমি যদি একটু বড় করি স্ক্রিনটা। আহা! আমি আবার খুললাম। এই দেখেন এখানে ওইখানে যেটা ছিল দূর কই যাই বারবার। রিলিজ 1806 ড্যাশ স্ন্যাপশট। রিলিজ 1806 ড্যাশ স্ন্যাপশট না হয়ে ডট 0 আমি প্রয়োজন পড়লে এই পুরো জিনিসটাই এই কনটেন্টটা আমি আবার এই ভিডিও ডেসক্রিপশন এ দিয়ে দিব। ঠিক আছে? এই URL ৪ টা। ঠিক আছে? এই ছিল আপনার কাজ। এরপরে আপনার কাজ হবে Google এ একটা সার্চ করবেন। কি সার্চ করবেন? OpenWRT গ্রাফানা।
এরপরে ১ম যে লিস্টটা আসবে যে গ্রাফানা ল্যাবস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ডেসক্রিপশন দেওয়া আছে। আমি এই আ ক্লাউড রকেট নামের যে ওদের আছে, এইটা ইনস্টল করলে এখানে ও বলতেছে যে OpenWRT তে এই প্যাকেজগুলো আসলে ইনস্টল করতে হবে এক, এক করে। হ্যাঁ? তো আমি অলরেডি এগুলো ইনস্টল করছি। এটা করার জন্য যেটা করতে হবে দেখেন আমি আরেকটা জিনিস বলে দেই যে OPKG ১ম OPKG আপডেট দিতে হবে। এটা আপডেট দিলে অনেক সময় দেখবেন অনেকেই বলছে যে এটা কাজ করে না। আসলেই কাজ করে না একটু সময়ের জন্য। আপনি করবেন কি কন্ট্রোল সি দিবেন। কন্ট্রোল সি দিয়ে একবার ক্যানসেল করে আবার OPKG আপডেট দিবেন। ঠিক আছে? এই দেখেন এবার কিন্তু ডাউনলোডিং হয়ে এই পুরো মানে প্যাকেজগুলো ঠিকই আপ আপ মানে আপডেট হচ্ছে। যদি দেখেন এবারও ফাইনালি হয় নাই, তাহলে আরেকবার ক্যানসেল করবেন কন্ট্রোল সি দিয়ে আবার ওপিকেজি আপডেট দিবেন। এরকম কয়েকবার করলে এই URL এই জিনিসটা পাবে। 18.06.0 হ্যাঁ? আচ্ছা আমি আরেকবার দেই। যেহেতু ফাইনালি হয় না, এটা অনেক সময় হইতে একটু সময় লাগে। আবার ক্যানসেল করি, আবার দেই। এইটা দিলে একটা ফাইনালি মানে ৪ টা সোর্স থেকেই ও আপনার আ ইয়াগুলো ডাউনলোড করে এই প্যাকেজের লিস্টটা আপডেট করবে অ্যাকচুয়ালি রাউটারের ভেতরে। তারপরে আপনার একে, একে এই কমান্ড গুলা দিতে হবে। এই যে এখানে যেটা আছে মানে এগুলো আসলে একেকটা প্যাকেজ ইনস্টল করবে। তো কেমনে আমি আগে একটু দেখি। এখনো শেষের ডাউনলোড হয়ে শেষ হচ্ছে না কেন? আহা! আরেকবার আচ্ছা ক্লিয়ার করি একবার। ক্লিয়ার করলাম। ওপিকেজি আপডেট। শেষ হ, শেষ হ, শেষ হ। এইবার বোধহয় হবে। সিগনেচার পাস হ্যাঁ, এইবার হবে। মানে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমি কয়বার ট্রাই করছি, তারপরে হইল। তো এইবার যেটা করতে হবে ওপিকেজি ইনস্টল দিয়ে তারপরে এই যে প্যাকেজ গুলা আছে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৬ টা প্যাকেজ আপনার ইনস্টল করতে হবে। হ্যাঁ? আমার দেখবেন যে অলরেডি আছে ইনস্টল সেটা বলবে। তো আপনার রাউটারের এইটা করতে হবে। এটা কিন্তু OpenWRT বেস যেকোনো রাউটারে হবে। ঠিক আছে? সরি। আমি এই যে মানে ওপিকেজি দেন এইটা। আহারে! আবার আশা করি বোঝাতে পেরেছি। ক্লিয়ার করি। ওপিকেজি ইনস্টল 2nd প্যাকেজের নাম দিলাম। আমি এগুলো সবগুলো আসলে দেখানোর কোনো মানে নাই। এই যে আমি দেখালাম। দেখেন ইনস্টল ইন রুট অ্যান্ড আপ টু ডেট। সো আপনাদের এই ৪ টা প্যাকেজ আগে ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরে দেখেন কি বলছে যে ইটিসি কনফিগ এই ফোল্ডারটা ন্যানো দিয়ে আপনারা ওপেন করবেন। ন্যানো আগে ইনস্টল করে নিবেন ওই ওপিকেজি দিয়েই। ন্যানো দেন ইটিসি কি? ইটিসি/কনফিগ আহা! এটা কি বলছে? ধুস! ইটিসি কনফিগ এর ভেতর আচ্ছা আগে ইটিসি কনফিগ এ যাই। সিডি ইটিসি কনফিগ এখানে এলএস করে দেখি কোনটাই বলছে। ১ মিনিট। আমি নিজেই তো ভুলে গেলাম। ইটিসি প্রমিথিউস নোড এক্সপোর্টার। এই যে সরি এই যে এটা। আমি যদি আপনাদের ন্যানো দিয়ে এটা দেখাই এই ফাইলটা আছে দেখেন। ওরা ওই এই টিউটোরিয়ালটায় বলছে এই যে অপশন লিসেন ইন্টারফেস এটা লুপ ব্যাক এ দিতে বলছে। কিন্তু আমার এটা কোনভাবেই কাজ করে নাই। মানে আমার এই আম Xiaomi রাউটারটাতে। আমি যেটা করছি এই আমার কনফিগারেশনটা দেখেন। এখানে শুধু লিখছি আমার রাউটারের অ্যাড্রেসটা। ও লিসেন অ্যাড্রেস 192.168.31.1 যেটা আমার রাউটারের ডিফল্ট অ্যাড্রেস। আর অপশন লিসেন মানে পোর্ট 9100 দিয়ে কন্ট্রোল এক্স দিছি, তারপরে সেভ করছি। এই ছিল কাজ। ঠিক আছে? এটা করার পরে কি ঘটনাটা হয় সেটা দেখেন। ও আচ্ছা, আরেকটা কাজ করতে হবে, সরি। রিস্টার্ট করতে হবে। এটা করার পরে। এটা করার পরে এই যে রিস্টার্ট এই যে এই কমান্ডটা আপনার লাগবে। হ্যাঁ? এইটা দিলে মানে এরকম করবেন। এই যে রিস্টার্ট। আমি রিস্টার্ট দিলাম। প্রমিথিউস নোড এক্সপোর্টার লুআই সার্ভিসটা অ্যাকচুয়ালি রিস্টার্ট দিতে হয়। এটা রিস্টার্ট দিলে যেটা হবে 192.168.31.1 হ্যাঁ? পোর্ট নাম্বার কত বলছিলাম? 9100 বোধহয়। 9100 ওহ! এখানে
9100 ম্যাট্রিক্স। এই যে আপনি যখন এই রাউটারের আপনার অ্যাড্রেসটা মানে আইপি অ্যাড্রেস আপনার আমি মোটামুটি সিউর যে আপনাদের রাউটারের আইপি অ্যাড্রেসও এটাই। যার আইপি অ্যাড্রেস ওইটা দিবেন। ওই কনফিগ ফাইলে দিয়ে 9100/matrix এই এখানে হিট করার পরে যদি দেখেন যে ডেটাগুলো আসতেছে তার মানে আপনার রাউটার ঠিকঠাক মতন ওই প্রমিথিউস এর নোড এক্সপোর্টারটা ঠিকমতো ইনস্টল হইছে এবং কাজ করতেছে। একটা তো না ওই সবগুলো এই সবগুলো প্যাকেজ মানে এই ইয়াটা। ঠিক আছে? এটা হয়ে গেলে আপনি সিম্পলি এটা ক্লোজ করে দেন। এটার আর কোন দরকার নাই। হুম? এইবার আসেন আমি এই যে আমার এ আ মানে কনফিগারেশন ফাইল এটা দিয়ে দিব। সরি ফাইল তো না, GitHub এর ইয়াটা কি বলে? এই রিপোজিটরি লিঙ্কটা আমি দিয়ে দিব। আপনারা এটাকে ক্লোন করবেন বা জিপ করে ডাউনলোড মানে জিপ আকারে ডাউনলোড করবেন এই ইয়াটা। ঠিক আছে? এই যে এখান থেকে চাইলে লোকালি ডাউনলোড এই যে ডাউনলোড জিপ অথবা এই যে ক্লোন করবেন যাদের GitHub আছে। ক্লোন করলে আপনি এরকম জিনিসটা পাবেন। ইটিসির ভিতরে Prometheus ফোল্ডার আর Docker Compose। আমি অলরেডি ক্লোন করা আছে। তো আমার এই টেম্প ফোল্ডারে আমি এটা ক্লোন করছি। ক্লোন করে কি আছে সেটা একটু দেখাই দেই। Docker Compose এর ভিতরে আছে মানে এটা পরে। আগে দেখেন Prometheus এবং Grafana এই ২ টা সার্ভিস চলতেছে। একটা হচ্ছে Prometheus লেটেস্ট ইমেজ, আরেকটা হচ্ছে Grafana OSS এর লেটেস্ট ইমেজ রান করতেছে এবং Prometheus 9090 পোর্টে এবং Grafana 3000 পোর্টে। আপনার হোস্ট মেশিনে এই ২ টা পোর্ট ফাঁকা থাকা লাগবে। আমার উইন্ডোজ মেশিনে আমি এখন এটা দেখাচ্ছি আপনাদের। আরেকটা ভলিউম এটা আবার Docker Compose এর ভিতরের বিষয় হা এটা আসলে বোঝার দরকার নাই। যারা না মানে Docker জানেন তারা বুঝবেন। তো এই পুরো জিনিসটা আমার কিন্তু ইসে করা আছে। ওই আমি যে একটু আগে আপনাদেরকে দেখাইলাম। কি যেন? আ কই গেলাম? অ্যা আমি নিজেই তো ভুলে গেলাম আমার কোন পোর্টটা। এই যে এইখানে কিন্তু আমার অলরেডি আমার Xiaomi আমার Raspberry Pi তে করা আছে। আমি এই জিনিসটাই এখন আমার এই Windows মেশিনে যেহেতু Docker ডেস্কটপ আছে, Windows মেশিনে এখন Docker Compose দিয়ে আমি এটা রান করে দেখাবো আপনাদের। ঠিক আছে? সো চলেন করি। কেমনে করি? এইটা আমি এখানে সিএমডি দিলাম, খুললাম এবং বললাম Docker compose up -d মানে ডিটাচড মোড এ। এখন এই Prometheus আর Grafana পুল করে ডাউনলোড করবে। এটার জন্য একটু সময় লাগবে। সো আমি এখন একটু পজ দেই। হ্যাঁ? খুব বেশি সময় কি লাগবে? পজ কি দেব? নাকি থাকবে? উম আচ্ছা পজ দেই। সময় লাগতে পারে। বাই দ্যা ওয়ে একটা জিনিস বলতে ভুলে গেছিলাম। সেটা হচ্ছে মানে আপনাদের কোন সমস্যা হওয়ার কথা না তাও দেখায় দেই। Docker Compose এর কনটেন্ট গুলো তো দেখাইলাম। কিন্তু ইটিসি ফোল্ডারের ভেতরে Prometheus নামে একটা ফোল্ডার থাকবে এবং সেটার ভিতরে prometheus.yml একটা YAML কনফিগারেশন আছে। এটার ভিতরে কিছু কনফিগ দেয়া আছে। মানে স্ক্র্যাপ করার কনফিগারেশন এটা বাই ডিফল্ট দিতে হয়। সো এই যে দেখেন এইখানে আমার মানে Xiaomi রাউটারের আইপিটা দিতে হবে। ওই যে একটু আগে যে মানে 9100/matrix লিখে হিট করছিলাম, এইখানেও কিন্তু সেইম আইপিটা থাকতে হবে। আদারওয়াইজ কিন্তু কাজ করবে না। আপনাদের যদি ইউজুয়ালি আমরা সাধারণত কেউ রাউটারের অ্যাড্রেস চেঞ্জ করি না। Xiaomi রাউটার সাধারণত আমি এর আগে Mi Router 3, Mi Router 4 4A গিগাবাইট এবং এই এখন AX5 ইউজ করতেছি। সবগুলোই আসলে 31.1 এটাই থাকে সাধারণত আইপি অ্যাড্রেস। সো আপনাদের যদি চেঞ্জ করা হয়ে থাকে, কোন কারণে যদি চেঞ্জ করে থাকেন তাইলে আইপিটা এখানেও দিতে হবে ঠিকঠাক মতন। এবং ওই যে অ্যা ওয়া আপনার একটু আগের যে কনফিগারেশন এর কথা বললাম, ওখানেও ঠিকঠাক মতন দিতে হবে। হুম? এই। তো ডাউনলোড কি হইছে? হ্যাঁ, ডাউনলোড হইছে এবং ই রানও করতেছে। কেমনে বুঝবো যে আসলে রান করতেছে? কেমনে বুঝবো? সেটা বোঝার উপায় হচ্ছে আ কই গেলাম? Docker Compose এ আমি কি বলছি? সেটা দেখি। Docker Compose এ আমি বলছি Grafana 3000 পোর্টে চলবে। তো আমার লোকাল হোস্ট
3000 এই পোর্ট দিলেই গ্রাফানা চলে আসার কথা। হ্যাঁ, চলে আসছে। এখন অ্যাডমিন এটা দিলেই ঢুকছি। ঠিক আছে? এইবার নতুন পাসওয়ার্ড দিতে বলতেছে। কারণ ডিফল্ট পাসওয়ার্ড অ্যাডমিন। এক্সো চেঞ্জ করে দেই। কি হলো? আচ্ছা আমি স্কিপ করি। আমার পাসওয়ার্ড চেঞ্জ করার দরকার নাই। অ্যাডমিন থাকুক। এখন আপনার কাজ হচ্ছে ওই যে কই ছিলাম? এই যে ড্যাশবোর্ডটা ১ম সার্চ করে আনছিলেন না? এটার আইডি এখান থেকে কপি করবেন। ড্যাশবোর্ড আইডি। কপি করে এখানে আসলাম। ড্যাশবোর্ড, ক্রিয়েট এ ড্যাশবোর্ড দিয়ে ইম্পোর্ট ড্যাশবোর্ড দিয়ে এই যে একটু আইডি কপি করছি। আইডিটা হচ্ছে 11147 এটা সব জায়গায় সমান। আপনাদের মানে ওই জায়গাতে যদি কপি নাও করতে চান, এই 11147 দিলে ইম্পোর্ট দিলে এই যে দেখেন ওপেন ডব্লিউআরটি ফোল্ডার ড্যাশবোর্ডে থাক। এইবার এইখানে প্রমিথিউসের ডেটা সোর্স দিতে বলতেছে। ওফ! উপস! একটা ভুল করছি। সেটা হচ্ছে কনফিগার নিউ ডেটা সোর্স আরেকটা ফোল্ডারে খুলি এবং প্রমিথিউস এই এটা সিলেক্ট করি। সিলেক্ট করার পরে লোকাল হোস্ট 9090 আমরা এটাতেই হওয়ার কথা। http localhost 9090 কেমনে বুঝবো 9090? আমার প্রমিথিউস রান করতেছে 9090 পোর্টে। সো ইট শুড ওয়ার্ক। হুম? দিয়ে সেভ অ্যান্ড টেস্টে ক্লিক করলাম। লোকাল হোস্ট এখানে কাজ করছে না। আচ্ছা, এটার পিছনে কাজ না করার কারণ হচ্ছে ও লোকাল হোস্ট ডকারের ভিতরে খুঁজতেছে। তা আমি এখানে দিলাম হোস্ট ডট ডকার ডট ইন্টারনাল। এইবার দেখি। এটার অর্থ হচ্ছে হোস্টের মেশিন কানেক্ট। এইবার কিন্তু সাকসেসফুলি কানেক্ট হইছে। ওকে? এইবার আসি আমি এখানে ওই যে যেখানে ছিলাম। আ আহারে! 11147 দিয়া রিফ্রেশ করলাম। আবার দিলাম 11147 দিয়ে লোডে ক্লিক করলাম। এইবার যেহেতু আমার ওইপাশে ডেটাবেস এই যে ডেটাবেস এবার পাওয়া গেছে প্রমিথিউস দিয়ে ইম্পোর্ট এ ক্লিক করলাম। ইম্পোর্ট এ ক্লিক করার পরে এটা হাইড করে দিলাম। দেখেন অলরেডি চলে আসছে। ওই যে একটু আগের যে মানে মানে আমার রাসবেরি পাইতে যেটা দেখাইছি সেম জিনিসটাই কিন্তু এখানে আসতেছে। বাট এখানের প্রমিথিউসটা তো ডেটা স্ক্র্যাপিং মাত্র শুরু করলো। এইজন্য ফ্রেশ ডাটা দেখাচ্ছে আপনাকে। মানে এখন লেটেস্ট। আগের ডাটাগুলো নাই। আগের ডাটাগুলো থাকবে কেমনে? ও তো রান করা শুরু করছে কেবল। ঠিক আছে? তো এই মোটামুটি আ আমি তো আসলে স্ক্রিপ্ট লিখি না। এজন্য একটু উল্টাপাল্টা লাগে। বাট মোর অর লেস এই হচ্ছে গিয়ে কাহিনী। প্রমিথিউস এখন রান করতেছে। আপনি যদি এই ডকার ইয়াটা রান করে রাখেন, যেটা আমার রাসবেরি পাইতে অলওয়েজ রান করতেছে। এই যে প্রমিথিউস ও করবে কি? একটা নির্দিষ্ট সময় পর ডেটা পুল করে ওর কাছে রাখবে। আর গ্রাফানা আপনি লগইন করে এই ইয়াটা দেখতে পাবেন ড্যাশবোর্ডটা। আমার রাসবেরি পাইতে থেকে যেভাবে আমি আপনাদেরকে দেখাইলাম। ঠিক আছে? এটা এটার অনেক ডিটেইল প্যানেল আছে। কিছু আবার কাজ করে না। কেন করে না ঠিক জানি না। ওটা আবার খুঁজতে হবে। বাট মোস্ট অফ দ্যা কেসেস এবং মোস্ট অফ দ্যা থিংস আর রানিং অ্যান্ড ওয়ার্কিং পারফেক্টলি ফাইন। সো এই তো ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমি মোটামুটি সমস্ত ডিটেইল গুলো ওই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। থ্যাংক ইউ সবাইকে।